আসসালামু আলাইকুম। অন্নপূর্ণা সার্কিট ট্রেকের আরও একটি নতুন সকালে আপনাদেরকে স্বাগতম। গতকালকে ছিলাম লেদারে, জায়গাটাতে কোনো কারেন্ট ছিল না, হট ওয়াটার ওয়াইফাইটা শুধু পাওয়া গেছে, আর একদমই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাত্রে ঘুমাইতে হয়েছে। আমার সকালের পরিবেশটা দেখেন, মাশাল্লাহ, এদিক থেকে একরকম আর এদিক থেকে একরকম। আমরা আজকে এই পথটা ধরে সামনের দিকে এগিয়ে যাব, আর এখন খানা দানা করার পালা। আগামী 1-1.5 মাস পরে যারা আসবেন, এখন চলতেছে অলমোস্ট এপ্রিল মের কাছাকাছি সময়, তারা কিন্তু এখানে কারেন্ট পেয়ে যাবেন। একদম বেস ক্যাম্প পর্যন্ত, হাই ক্যাম্প পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে। আমরা এই ট্রেকে এসে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পেয়েছি। সরকার কর্তৃক তাদেরকে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি দেওয়া হওয়ার ফলে তারা কিন্তু আমাদেরকে ওয়াইফাই, তারপর হচ্ছে যে গরম পানি, চার্জিং ফ্যাসিলিটিগুলো একদম ফ্রি দিছে। তো চলেন খানা দানা করা যাক। গুড মর্নিং। Hello, good morning guys. Morning. What are you eating? Nice. Oh. ডিম আর হচ্ছে চাপাতি, ঠিক আছে। Hey baby, bye bye. So শুরু করলাম আল্লাহর নামে ট্রেকিং। হাঁটছি, চলতে থাকি। রাস্তায় নতুন নতুন ভিউ আসবে, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকে যে আমরা লেদার থেকে একদম হাই ক্যাম্পে উঠে যাবো, আমরা কিন্তু আহামরি আলটিটিউড গেইন করতেছি না। অন এন এভারেজ এভরিডে 400, 600, 200 যখন যতটুকু প্রয়োজন হচ্ছে, অথবা সারাদিনের হাঁটাহাঁটিতে যতটুকু দরকার হচ্ছে, ওই রকমই কিন্তু গেইন করতেছি। ওভার আলটিটিউড গেইন করলে ঘুমের সমস্যা, খাওয়ার সমস্যা, এএমএস সব কিছুই হয়। তো সর্বোচ্চ চেষ্টায় আছি সবাইকে সুস্থ সবলভাবে থরংলা পাস ক্রস করার জন্য। গতকালকে আমাদের অনেকেরই ঘুম হয় নাই, ইভেন আমারও 2-3 বার ঘুম ভাঙছে রাতের বেলা, 4200 মিটার। তো দেখা গেছে এর আগেও আমার এর উচ্চতায়ও ঘুম হয়েছে, কিন্তু থাকে না, বডির কন্ডিশন এক এক সময় এক এক রকম থাকে। তখন দেখা গেছে যে আপনার ঘুমের কমতি, খাবারের কমতি, এরকম হয়। হাই অ্যালটিটিউডে যত খাইতে পারেন, যা আপনার হজমে হয়। অনেকে বলে হয়তো লেস ফুড, বাট লেস ফুড মানে আপনার লেস এনার্জি। আপনি ভালো ফুড খাবেন, বেশি ফুড খাবেন, তখন দেখবেন এনার্জিও পরিপূর্ণ থাকবে এবং হাঁটতে চলতেও আপনার সহজ হবে। ভিলেজটা পার হওয়ার পর অনেক দূর হাঁটছি। হাঁটার পরে একটা টয়লেট, ওয়াশরুম পার করলাম। এরপরে দেখলাম একটা নিচ দিয়ে আমরা যেটা দিয়ে যাচ্ছি, একটা উপর দিয়ে রাস্তা গেছে, এবং ব্রিজ পার হয়ে একটা হাতের বাম দিয়ে রাস্তা গেছে। বন্ধুরা, পথ যে 3টার কথা বললাম, আমরা মিডল দিয়ে হাঁটছি। তো 3টা পথই এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, যেটা বুঝতে পারলাম এখন অবধি। তো আমরা যে পথটা দিয়ে যাচ্ছি এটা সহজ পথ, আর বাকিগুলো দিয়ে গেলে একটু কঠিন হবে, কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝে শুনি পথ চলার চেষ্টা করবেন। এই যে দিক দিয়ে গিয়ে উপরে উঠতেছি, ওই পথটা উপর দিয়ে গিয়ে ওই জায়গাতে সেন্টার মিলবে আর কি। এরপরে আরও আস্তে আস্তে হাইট গেইন করে করে আমাদের যাইতে হবে। Hey man, how are you? I'm very well, how are you? I'm fine also. I see you every day in track. Yep. Yeah. We are doing track together. Yeah. So you already did the Ice Lake, also Tilicho, Yep. and doing Thorangla. Yeah. So I have one question for you, that which one more harder, Ice Lake or Tilicho? I think Talisha Lake's harder. So we did harder. Yeah. I did Tilicho, so I Yeah. didn't go to Ice Lake. That's why I ask you. But maybe harder just because it's later on in the track and you're more fatigued. Okay. So, And yeah. I heard one person from that Ice Lake was like up, only up, and Tilicho like that we do zigzag, zigzag. Yeah. Up, yeah. Okay. Yeah. Answer is like that. Tilicho is more harder than Ice Lake. I think so. I think so. Okay. Yeah. Thank you. No worries, have a good day. Have a good day, man. বন্ধুরা, আমরা সার্কিট ট্রেকেও এসে দেখলাম একটা জায়গার নাম হচ্ছে দেওরালি। তো এইখানে দেওরালি নামটা মনে হয় একটু কমন, কয়েকটা ট্র্যাকেই পাইছি। আর ওই পথ ধরে ডাউন হিল ধরে আসলাম। অনেকে উপর দিয়ে আসলো, আবার অনেকে এই উপরটা ধরে ওই ব্রিজটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে নামবে। তো ইটস ইউর প্ল্যান, আপনি কোনটা দিয়ে যাবেন, কোনটা আপনার জন্য সহজ হবে। আপাতত এই জায়গাটাতে একটু রেস্ট নিব, দেন আবার হাঁটবো পাহাড়। বাপ বেটার যে বাপ রানা ভাই আমাদেরকে খেজুরটা দিয়েছেন, উনি ট্রেকে নাই কিন্তু তার খেজুর আমরা খাইতেছি। সবাইকে মোটামুটি দিছি, এভরিওয়ান ট্রাইড। কেসা লাগা দাই? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই 2 মায়ের দাও, খুশি দাও। এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেস্ট ইট ডেটস? No, thank you. Thank you. ওকে, মজা বুঝদি যাও তোরা, এটা মজা বুঝলে হাই লইলে, বুঝত নি? মজা মজা, বুঝলি?
বন্ধুরা আমরা তো ট্র্যাকে চলতে চলতে অনেক সময় দেখা গেছে কেনাকাটা মানে পানি কিনেও নিতে হয়, গরম পানি নিয়ে নেই। আর অনেক সময় দেখা গেছে এরকম ঝিরি থেকে এই জিনিসটাতে পানি ক্যারি করি। এবার রাজভাই জিনিসটা ক্যারি করতেছে এবং হচ্ছে পানি পিউরিফাই করার জন্য ওয়াটার ট্যাবলেট আনছি। তো এটা মূলত 1 লিটারের জন্য, এবং আপনি দেওয়ার পরে এই পানিটা আমরা এখন নিচে মূলত 2 লিটার পানি, এটার মধ্যে 2টা দিব। দেওয়ার পর আধা ঘন্টা পর আমাকে এই পানিটা পান করতে হবে। এ হচ্ছে আপনার পাহাড়ে চলার আরও একটা সহজ নিয়ম। কম খরচে আপনি পানি পান করেন এবং পিওর পানি পান করেন। এই এরিয়াটা মূলত হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া, একটু ভালোভাবে দেখে বুঝে শুনে যেতে হবে। এখানে একটা সাইনবোর্ডও দিয়ে রাখছে। আর এই জায়গাতে উপর দিয়ে হচ্ছে যে কখন যে কি পরে আল্লাহ মাবুদ ভালো জানে। আল্লাহ সবাইকে সেফলি দিক দিয়ে নিয়ে যাক। একটা ছোট পাথর পড়লেই আহত, অথবা পড়ে গেলে ব্যালেন্স না করতে পারলে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এরকম রিস্কি পথে হাঁটতে হবে, কিচ্ছু করার নাই। এই কিছু পথ এতটাই ডিয়ারিং যাচ্ছে, পুরোটা পথ আপনাকে উপরের দিকে চেয়ে চেয়ে হাঁটতে হবে, আদারওয়াইজ আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে ল্যান্ডস্লাইড এরিয়া দিছে, আর আসলে মারাত্মক ডেঞ্জারাস। আপনার মনের সাহস রেখে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি এই জায়গা পার হতে পারবেন। আর গলা পুরো শুকায় গেছে, কারণ হাই অ্যালটিটিউডে 4200 মিটার থেকে উঠতে উঠতে এখন আমরা মোটামুটি 4800 মিটারের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই কারণেই যত মিটার আগাচ্ছি, উচ্চতা বাড়াচ্ছে, তখন কষ্ট হচ্ছে। সকাল 7:45 রওনা দিয়ে এখন বাজতেছে 10:15। আমরা পৌঁছায় গেছি দিরাং ফেদি। নর্মালি দিরাং ফেদি থেকে হাই ক্যাম্পে যেতে অনেকের 1 ঘন্টা 40 মিনিট, অথবা কারো 1.5 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, এক একজনের এক এক সময় লাগে। তো আমরা এখন দিরাং ফেদিতে একটু বসবো, রেস্ট নিব, এরপরে আবার উপরের দিকে চলতে থাকবো ইনশাল্লাহ। তো এই জায়গাটাকে আপনার থোরাং ফেদি অথবা থরংলার বেস ক্যাম্পও বলতে পারেন। 4550 মিটার উচ্চতায় এর অবস্থান। এখানে কথা বলতেই কষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকিউট মাউন্টেন সিকনেস নিয়ে একটা সতর্কবার্তা অথবা একটা ভালো বিষয় লেখা আছে, আমি দেখা দিচ্ছি আপনারা, এটা দেখে পরে একটু আইডিয়া নিয়ে নেবেন। তো এখান থেকে থরংলা বেস ক্যাম্প, থরংলা হাই ক্যাম্প, তারপর হচ্ছে থরংলা পাস। এই স্টেপে হচ্ছে আপনাকে যেতে হবে। বন্ধুরা অবশেষে চলে আসছি, দুপুর বাজতেছে 1:30। আমাদের সামনে দেখতেছেন হাই ক্যাম্প। এর বন্ধুরা আমরা এখন আছি থরং হাই ক্যাম্পে, 4800 মিটার। আর আমার পিছনে দেখতেছেন থরং হাই ক্যাম্প হোটেল। এখানে মূলত একটা মাত্রই রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো এই কারণে দেখা গেছে আমাদের গাইডদেরকে আমরা সকাল 5টা বাজে পাঠিয়ে দিছি যে আপনি গিয়ে আমাদের জন্য রুম বুক করবেন। আদারওয়াইজ এটা নিয়ম হচ্ছে এখানে যে আগে আসবে সেই রুম পাবে, এ হচ্ছে নিয়ম। আর আমার পিছনে হচ্ছে দেখতে পারতেছেন থরং পিক, ওটার নিচ দিয়ে হচ্ছে আপনার থরংলা পাস, 5400 মিটারের। আর আপনারা এখানে আসার পর মানিয়ে নেওয়ার জন্য, অ্যাক্লিমাইটাইজেশনের জন্য আপনারা কিন্তু এই ঘরের পিছনে হচ্ছে আপনার একটা উঁচু জায়গা আছে, দেখা যাচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে উঁচু জায়গাটা, ওইখানে আপনারা উঠতে পারেন। তাহলে দেখা গেছে এই অ্যালটিটিউডে আপনি অ্যাক্লিমাইজড হইতে পারবেন খুব সুন্দর। কারণ এখানে এসে ব্যাকট্যাগ রেখে আপনি একটু উপরে আস্তে আস্তে হাঁটলেন, হেঁটে উপরে কিছু সময় কাটে, আবার নিচে যখন নামবেন তখন দেখবেন যে আপনার বডি এই জায়গাতে ভালোভাবে মানায় নিছে। আমাদের মেম্বারদের মানে 10 জনের মেম্বার থেকে এখন তো 6 জন আছে, এর মধ্যে 2 জন অসুস্থ মোটামুটি। তাদেরকে নিয়ে কোনোভাবে ট্র্যাকটা করার চেষ্টায় আছি। এখান থেকে তো খুব সুন্দর সুন্দর কয়েকটা পিক দেখা যাচ্ছে, নাম তো একটারও জানি না, বাট এগুলো সবগুলোই 5000 মিটারের উপর, এটা শিওর বলতে পারি। নাইস ভিউ, বিশাল প্রপার্টি, একজনেরই, আলাদা আলাদা করে হচ্ছে যে আপনার ঘর বানায় রাখছে। এই আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা টয়লেট, পানির ব্যবস্থা আছে দেখা যাচ্ছে।
এই গ্যাসগুলো কিন্তু তারা হয় পাস হয়ে আনে অথবা মানাং হয়ে তারা এই জিনিসগুলো খচ্চর দিয়ে ক্যারি করে। এই কারণেই মূলত গেছে যত উপরে উঠতে যাই অত খরচ বেশি হয় আমাদের। লাঞ্চ ডিনার করার যে ডাইনিংটা ওটার মধ্যে আসলাম, হিউজ স্টিকার। আর আমরা আবারও দেখা হয়ে গেলো ইসমাইল বাদারকে সাথ। Hi brother. এভরি টাইম উই মিট ইন ট্র্যাক। Every time brother. সো আজকের মতো আমার রুমটাকে দেখাই আপনাদের। মাটির, কাঠের, তারপরে হার্ডবোর্ড, পাথর সব কিছু মিলে রুমটা তৈরি হয়েছে। 2টা করে বেড, চাইলে এখানেও ম্যাট্রেস ইউজ করা যাবে। এমন সময় যায় যে অনেক মানুষ এখানে ভিড় করে, তখন কিন্তু এখানে ম্যাট্রেস দিয়েও ঘুম পাড়ানো হয়। তো আমাদের আসলে বিকালের নাস্তা চলতেছে পপকর্ন আর চা। আর সবাই মোটামুটি কেউ বই পড়তেছে, কেউ লিখতেছে, কেউ চা খাইতেছে, কেউ পপকর্ন খাইতেছে, কেউ আবার খেলতেছে। এই আর কি বিকালের পরিবেশ। ইনশাল্লাহ রাত্রে ঘুমায় সকাল ভোরে ভোরে উঠতে হবে, 4টা বাজে উঠে তারপরে আমরা রওনা দিব থরংলা পাসের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আজকে অনেক মানুষ, সবাই আসছে উপরে পাস কমপ্লিট করবে। আর এই যে বসে বসে সবাই গরম হইতেছে। প্রতিদিনের মতো ডাল ভাত, আজকে শেষ রাতের মতো। তো ডাল ভাত খেয়ে আমাদের ডিনার শেষ করে আজকে আমরা একটু আগেই ডিনার করলাম। ডিনারের মধ্যে তখনও দেখি নাই যে আকাশ এত ঘোলা হয়ে গেছে। এখন কিন্তু একদম পুরো স্নোফল পড়তেছে, আকাশ ঘোলা। আর পুরো একদম রুমের মধ্যে হচ্ছে যে পুরো হোয়াইট আউট অবস্থা। আল্লাহ জানে কি হয়। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমরা। আজকে একদম 6:30 বাজে খেয়ে ফেলছি। প্রথম ট্রেকে এত তাড়াতাড়ি খাইছি। আমি সাক্ষী ভাই, আমার চোখ পড়তেছে চোখে একদম পুরো বডি লাগে। ইনশাল্লাহ টুমরো মর্নিং উইল স্টার্ট ফর থরংলা পাস। সি ইউ।